গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগম হত্যা মামলায় এখন কারাগারে। গত বছরের 5 আগস্টের পর থেকে পালিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ। 12 মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। মমতাজের সঙ্গীত শিল্পী থেকে রাজনীতিতে নাম লেখানো, সংসদ সদস্য হওয়া সবই বেশ নাটকীয়। জনপ্রিয়তার শুরুতেই তার নাটকীয় জীবন নিয়ে নির্মাণ হয় একটি সিনেমা। গ্রামের বাউল শিল্পী হিসেবে পরিচিত ছিলেন মমতাজ। তার জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ গ্রামে। বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী, মা উজালা বেগম গৃহিণী। ছোটবেলা থেকেই মমতাজ পথে প্রান্তরে বাউল গান করতেন। কিন্তু 2004 সালে হঠাৎ করেই রাতারাতি বদলে যায় ভাগ্য। সেই সময় হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ পান মমতাজ। ধীরে ধীরে তিনি দেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাতি পান তিনি। জনপ্রিয়তার পাশাপাশি পরিবর্তন আসে তার ব্যক্তিগত জীবনেও। 2007 সালে মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রমজান আলীকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্বামীর হাত ধরেই মমতাজের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা। রমজান আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে স্ত্রীকে গান গাওয়াতে নিয়ে যেতেন তিনি। এভাবেই আওয়ামী লীগের ছায়ায় আসতে শুরু করেন মমতাজ। তবে রমজান আলীর সঙ্গে মমতাজের দাম্পত্য জীবন খুব বেশি দিন টেকেনি। তাদের ঘরে আছে 2 কন্যা সন্তান। 2011 সালে মমতাজকে তালাক দেন রমজান। দাম্পত্য জীবনের ইতি ঘটলেও মমতাজের সঙ্গে বরাবরই রমজান আলীর সুসম্পর্ক ছিল বলে অনেকেই মনে করেন। আর সেটি স্পষ্ট হয়ে ওঠে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়। সেই সময় মমতাজের সঙ্গে একই মঞ্চে সাবেক স্বামী রমজান প্রচারণায় অংশ নেন। নির্বাচনী সভাগুলোতে মমতাজের পাশের চেয়ারে দেখা যেত রমজান আলীকে। শুধু তাই নয়, মমতাজের পক্ষ হয়ে নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহিউদ্দিনকে নানা কারণে হুঁশিয়ারি দেন এবং মমতাজের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। মমতাজ 2008 সালে আওয়ামী লীগে নাম লেখান। ওই বছর নির্বাচনের পর 9ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হন তিনি। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন মমতাজ। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2015 সালে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুনুর কাছে হেরে যান তিনি। এখনও তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। রাজনীতিতে সক্রিয় হবার পর মমতাজ সঙ্গীত থেকে অনেকটাই দূরে চলে যান। তাকে নতুন গানে খুব বেশি পাওয়া যেত না। এ সময়ে তার নামে আত্মীয় স্বজন ও অনুসারীদের নিয়ে পরিবহনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। হত্যা মামলা সহ একাধিক মামলায় গ্রেফতার হয়ে এখন তিনি বিচারের মুখোমুখি।